সন্দীপ কি লাজুক ছিল না? ওয়াজ নট সন্দীপ সাই? অজয় কি খুব হিসাবি হবে? উইল অজয় বি ভেরি ক্যালকুলেটিং? তো এইভাবে আমি একটা একটা করে আবার বোঝাচ্ছি 67 থেকে 71 পর্যন্ত। আমাদের লাস্ট পড়া দিয়েছিলাম এটা 28 পাতা 67 থেকে আমি পড়ে বোঝাচ্ছি। তোমরা যারা করেছো তারা মিলিয়ে নাও, আর যারা করনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে বুঝে তারপরে আবার করবে। তার আগে আমি সবাইকে আমার youtube.com রণধীরাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস, আর আমি করাচ্ছি ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বই থেকে অশোক স্যার। দেখো যেমনটি বললাম যে সন্দীপ কি লাজুক ছিল না, তো আমি তো বলে দিলাম খুব সহজেই। তো যারা করেছিল তারা মিলে নাও ঠিকভাবে করেছো কিনা। তো যেমনটি আমরা জানি যে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে দিতে হয় সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, তাই তো? আবার যদি কোশ্চেন মার্ক থাকে তাহলে ভার্বটা আগে চলে আসে। এখানে বলা আছে সন্দীপ কি লাজুক ছিল না। যদি বলা থাকতো সন্দীপ লাজুক ছিল, তখন কি হতো? সাবজেক্ট দিতাম, ভার্ব দিতাম, অবজেক্ট দিতাম। সন্দীপ ওয়াজ সাই। এবার জিজ্ঞেস করেছে বলে এই ওয়াজটা আগে চলে আসবে। ক্লিয়ার? তারপরে বলছে না, ছিলর সঙ্গে নাও ভরা আছে, তাহলে ওয়াজের পর নট দিব। ওয়াজটা ভার্ব, নটটা অ্যাডভার্ব। নট কার সম্বন্ধে বলেছে? ছিলর সম্বন্ধে, ওয়াজের সম্বন্ধে। তো যে ওয়ার্ড ভার্বের সম্বন্ধে বলে তাকে অ্যাডভার্ব বলে, সেই জন্য এটা অ্যাডভার্ব, এটা ভার্ব। তা ছিল না, কে ছিল না? সন্দীপ, এটা সাবজেক্ট হলো। বা কি ছিল না সন্দীপ? লাজুক, সাই। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। জিজ্ঞেস করা আছে বলে ওয়াজটা আগে দিলাম। ক্লিয়ার তাহলে? বেশ, এবার দেখো আমরা কি খুব হিসাবি হবে? অজয়, অজয় কি খুব হিসাবি হবে? এটা ফিউচার টেন্স বলছে, তাহলে ফিউচার টেন্স হলে শ্যাল বি বা উইল বি যায়। আই থাকলে শ্যাল বি হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে উইল বি হবে। তাহলে এখানে জিজ্ঞেস করেছে সেজন্য কি হবে? উইল, তারপর অজয় হয়ে যাবে, নাম বি। উইল আর বি এর মাঝখানে সাবজেক্টটা ঢুকে যাবে। উইল অজয় বি ভেরি ক্যালকুলেটিং? খুব হিসাবি, খুব ইংরেজি ভেরি, ক্যালকুলেটিং মানে হিসাবি। এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সঙ্গে বলে তাকে অ্যাডভার্ব বলে। আমরা আগেই গ্রামারে পড়েছি এবং দেখিয়েছি আমি করে। তাহলে এটা হলো উইল অজয় বি ভেরি ক্যালকুলেটিং। এটা জিজ্ঞেস করা আছে বলে উইলটা আগে হয়ে গেল। আবার যদি বলতো অজয় খুব হিসাবি হবে, তখন কি দিতাম? অজয় উইল বি ভেরি ক্যালকুলেটিং। অজয় দিতাম সাবজেক্ট, উইল বিটা হতো ভার্ব, তারপরে ভেরি ক্যালকুলেটিং অবজেক্ট। কিন্তু এখানে কোশ্চেন মার্ক আছে, সেই জন্য উইলটা আগে চলে আসবে। উইল অজয় বি ভেরি ক্যালকুলেটিং। বোঝা গেল? নেক্সট, অনন্ত অহংকারী নয়। এটা সিম্পলভাবে বলেছে, কোনো জিজ্ঞেস করা নাই, কিচ্ছু নাই। তো সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দিয়ে দাও তাহলেই হবে। দেখো সাবজেক্ট কোনটা, কার সম্বন্ধে বলেছে? অনন্ত। তাহলে সাবজেক্ট কী হবে? অনন্ত দিলাম। এবার কি বলেছে? অনন্ত কি না, তো অহংকারী নয়। তাহলে অনন্ত ইজ নট অ্যারোগ্যান্ট। এখানে দেওয়া আছে অহংকারী ইংরেজি অ্যারোগ্যান্ট, হটি, ইগোটিস্টিক বা প্রাউড, যে কোনো একটা দিয়ে দাও। আমি অ্যারোগ্যান্টটা দিয়েছি, কেউ হটিও দিতে পারো, ইগোটিস্টিকও দিতে পারো, ঠিক আছে? ইগোটিস্টিক, ইগোটিস্টিক। তাহলে অনন্ত ইজ নট অ্যারোগেন্ট, অ্যারোগ্যান্ট হলো। এবার সে সর্বদা খুশি ছিল। এটা সিম্পল টেন্সে বলা আছে এবং পাস্ট টেন্স। তাহলে সাবজেক্টকে সে দিলাম, সে, হি। এটা প্রোনাউন, সাবজেক্টিভের কাজ করেছে। এবার বলেছে ছিল, ভার্ব কি? ছিল। যে ওয়ার্ডের দ্বারা হওয়া, হবে বা ছিল বোঝায় তাকে ভার্ব বলে। এখানে ছিল দিয়েছি, ছিল ইংরেজি কি? ওয়াজ। তাহলে হি ওয়াজ কি ছিল না, তো সর্বদা হাসি খুশি, অলওয়েজ জয়ফুল। জয়ফুল মানে হাসি খুশি দিলাম।
হি ওয়াজ অলওয়েজ জয়ফুল। ক্লিয়ার? এবার যদি এখানে জিজ্ঞেস করা থাকতো সে কি হাসি খুশি ছিল, তখন ওয়াজটা আগে চলে আসতো। ওয়াজ হি অলওয়েজ জয়ফুল। ঠিক আছে। নেক্সট, বাচ্চু কখনো রাগী ছিল না। এটা কোশ্চেন মার্ক নয়, সিম্পলভাবে বলেছে, কিন্তু নাটা দেওয়া আছে। তা সাবজেক্ট দাও, কার সম্বন্ধে বলেছে? বাচ্চু। তা প্রথমে দিলাম বাচ্চু সাবজেক্ট, তারপর দেবো কি ভার্ব, ওয়াজ দিয়েছি। এবার না বলেছে, ওয়াজ নেভার অ্যাংরি। বাচ্চু ওয়াজ নেভার অ্যাংরি। সাবজেক্ট দিলাম, ভার্ব দিলাম, অবজেক্ট দিলাম। তাহলে আমি এতটা দিয়েছিলাম, বোঝা গেল? তো যারা করেছিলে তারা মিলিয়ে নেবে, তাদের জন্য আমি এইভাবে দেখিয়ে দিই প্রত্যেক দিন, দেখে নাও, মিলিয়ে নাও। ঠিক আছে। আর যারা করোনি তারা অবশ্যই আমার ভিডিওটা দেখার পর আবার করবে। নেক্সট আমাদের পড়া থাকবে 29 পাতা, 72 থেকে আরও 5টা করবে। ঠিক আছে, এতদূর পর্যন্ত। তো এইভাবে আমরা একটু একটু করতে থাকবো। করার পর এই চ্যাপ্টারটা এবার শেষের দিকে, তারপরে আসছে হ্যাভ ভার্ব পড়াবো আর কিছুদিন পর। তারপরে এই যে প্যারাগ্রাফগুলো আছে, নিজের সম্বন্ধে কিছু বলা আছে, অন্য সম্বন্ধে বলা আছে, এটা যখন আমরা করব আমি স্পোকেন ইংলিশটাও করাবো। ওটা করার পর কী করে স্পোকেন ইংলিশ মানে ইংরেজিতে কথা বলতে হবে আমি শেখাবো। তো এটা আজকে করলাম, পরে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যাদেরকে ভিডিওটি আশা করি ভালো লেগেছে, যদি ভালো লেগেছে তো আগে যেমন বলি আমি এমনি অবশ্যই আবার বলে দিচ্ছি যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। ওকে, থ্যাংক ইউ।